কুমারখালীর রাত গাহার কালো চাদরে ঢাকা। গ্রামের সবাই যখন ভয়ে জড়সড়, কুকুরগুলো তখন অদ্ভুত কান্নায় ফেটে পড়ছে। রবিউল, গ্রামের সেই সাহসী ছেলেটি, সেদিনও তাদের পিছু নিয়েছিল। সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু গল্পটা কি সেখানেই শেষ? শ্মশানের প্রান্তে ভোর হওয়ার আগেই শ্মশানের দিক থেকে একটা চাপা গুঞ্জন শুরু হয়। গ্রামের মানুষ ভয়ে ভয়ে সেখানে ভিড় করে। পুরনো ভাঙাচোরা একটি কবরের পাশে পড়ে আছে লাল শাড়ির একটা ছেঁড়া অংশ, যা আগুনের পোড়া দাগে কালো হয়ে আছে। আর তার পাশে নিথর হয়ে পড়ে আছে রবিউল। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার মুখটা ভয়ে নীল হয়ে আছে। গ্রামের দুজন সাহসী যুবক রবিউলকে ধরাধরি করে তার বাড়িতে নিয়ে যায়। তার মা তার মাথায় জল ঢেলে দেন। ধীরে ধীরে রবিউলের জ্ঞান ফেরে। সে অস্ফুটে শুধু একটি নাম বলে, লক্ষ্মী সাহা, লক্ষ্মী সাহা। রবিউল সুস্থ হলে গ্রামের মাতবরা তাকে ডেকে পাঠান। রবিউল ভয়ে ভয়ে গত রাতের সব কথা খুলে বলে। সে জানায় লক্ষ্মী সাহা তাকে বলেছিল, আমার প্রতিশোধ এখনো বাকি। তারপর ঘরের আলো নিভে গিয়েছিল আর সে জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে, সে নিজেকে শ্মশানের এই কবরের পাশে আবিষ্কার করে। গ্রামের প্রবীণরা বলেন, লক্ষ্মী সাহার অতৃপ্ত আত্মা এখনো প্রতিশোধের জন্য অপেক্ষা করছে। শাড়ির এই অংশটি তার অপূর্ণ প্রতিশোধের প্রমাণ। রবিউলের এই অভিজ্ঞতা গ্রামের মানুষের মনে আরো গভীর ভয় সৃষ্টি করে। তারা বুঝতে পারে সেই রাতের কুকুরের কান্না ছিল কোনো অলৌকিক কিছুর আগমনের পূর্বাভাস। কুমারখালীর মাটিতে লক্ষ্মী সাহার প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। রবিউলের সেই ভয়ঙ্কর রাতের পর থেকে আর কোনো অমাবস্যার রাতে কুকুরদের সেই অদ্ভুত কান্না শোনা যায়নি। কিন্তু গ্রামের লোকেরা আজও ফিসফিস করে বলে, শ্মশানের ধারে লক্ষ্মী সাহার লাল শাড়ি আর আগুনের পোড়া দাগ দেখতে পাওয়া যায়। আর তার পাশেই বসে থাকে একদল কুকুর। তারা যেন কোনো এক অদৃশ্য ইঙ্গিতের অপেক্ষায়। এই গল্পে রবিউল জ্ঞান ফিরে পাওয়ার পর কি হতে পারে তা নিয়ে আরও অনেক কিছু লেখা যায়। আপনি কি চান রবিউল এই রহস্যের সমাধান করুক, নাকি সে ভয়ে চুপ হয়ে থাকুক? ঠিক আছে, তাহলে গল্পটা সেই দিকেই মোড় নিক। রবিউল কি তাহলে ভয়ে চুপ করে থাকবে, নাকি এই রহস্যের জট খুলতে ঝাঁপিয়ে পড়বে? আপনার ইচ্ছা অনুসারে রবিউল এবার লক্ষ্মী সাহার প্রতিশোধের রহস্যভেদ করবে। প্রতিশোধের খোঁজে শ্মশানের সেই কবরের পাশ থেকে ফিরে আসার পর রবিউলের জীবনের সবকিছু বদলে যায়। গ্রামের সবাই তাকে নিয়ে ফিস ফিস করে। কেউ তাকে সাহসী বলে, আবার কেউ তাকে পাগল ভাবে। কিন্তু রবিউলের মনে তখন প্রতিশোধের আগুন জ্বলছিল। সে ভয়কে জয় করে লক্ষ্মী সাহার রহস্যর সমাধান করতে চেয়েছিল। একদিন রাতে রবিউল তার বাবার পুরনো বইয়ের তাক থেকে একটা ভাঙা ডায়েরি খুঁজে পায়। সেটা ছিল রবিউলের প্রপিতামহের লেখা। ডায়েরির পাতা উল্টাতে গিয়ে সে একটা ঘটনার বিবরণ পায়। তার প্রপিতামহ জমিদার বাড়ির পুরনো কর্মচারীদের একজন ছিলেন। তিনি লিখেছিলেন, জমিদার মশাই লক্ষ্মী সাহাকে ভালোবাসতেন, কিন্তু তিনি তার স্বামীর নিষ্ঠুরতার শিকার হয়েছিলেন। জমিদার মশাই লক্ষ্মীর অপমানে নীরব থাকতে পারেন। তিনি নিজের হাতে লক্ষ্মীর স্বামীকে হত্যা করেন। সেই রাতেই তিনি শ্মশানে একটি কবর খনন করেন এবং লক্ষ্মীর স্বামীকে সেখানে কবর দেন। কিন্তু লক্ষ্মী সাহা তার স্বামীর মৃত্যু দেখতে পাননি, কারণ ততক্ষণে তাকে পুড়িয়ে মারা হয়েছিল। লক্ষ্মী সাহার আত্মা তার স্বামীর উপর প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু ভুলবশত সে তার স্বামীর বদলে জমিদার মশাইকে ভুল বুঝেছিল। রবিউল ডায়েরিটা পড়ে বুঝতে পারে যে লক্ষ্মী সাহা এখনো তার স্বামীর উপর প্রতিশোধ নিতে পারেনি, তাই সে এখনো অতৃপ্ত। তার স্বামী যে শ্মশানে কবর দেওয়া হয়েছিল, সে নিজেও তার কবরের পাশে পড়েছিল। আর সেই লাল শাড়ির ছেঁড়া অংশটা ছিল লক্ষ্মী সাহার স্বামীর পোড়া শাড়ির অংশ। পরের অমাবস্যার রাতে রবিউল শ্মশানের সেই পুরনো কবরের পাশে যায়। তার হাতে ছিল ডায়েরিটা। সে কবরের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে, লক্ষ্মী সাহা, আমি জানি তোমার স্বামী কোথায় আছে। তোমার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। সে রাতে লক্ষ্মী সাহা রবিউলের সামনে আসে। সে রবিউলের দিকে তাকিয়ে বলে, আমি আমার স্বামীকে কোথায় কবর দিয়েছি সেটা আমি জানি। রবিউল তখন তাকে বলে, তোমার স্বামী এখানে নেই। তুমি ভুল জায়গায় প্রতিশোধ নিতে এসেছো। তোমার স্বামী আমার পূর্বপুরুষের হাতে খুন হয়েছিল।
লক্ষ্মী সাহা অবাক হয়ে বলে, তার মানে আমার স্বামী এখনো জীবিত আছে? রবিউল ডায়েরির পাতা খুলে তাকে সবকিছু দেখায়। লক্ষ্মী সাহা ডায়েরিটা দেখে কান্নায় ভেঙে পড়ে। সে রবিউলকে ধন্যবাদ জানায় এবং তাকে প্রতিশ্রুতি দিয়ে যে সে আর কখনো কাউকে আঘাত করবে না। সেই রাতের পর থেকে গ্রামের আর কোনো কুকুরকে অমাবস্যার রাতে কাঁদতে দেখা যায় না। রবিউল তার গ্রামের নায়ক হয়ে ওঠে। সবাই বুঝতে পারে যে রবিউলের সাহসেই তাদের গ্রামকে সেই অভিশাপ থেকে বাঁচিয়েছিল। গল্পটা এখানেই শেষ নাকি রবিউল আর লক্ষ্মী সাহার আত্মার মধ্যে নতুন কোনো সম্পর্ক তৈরি হবে?